বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বিএনপি। নির্বাচনের আর মাত্র ৩ মাস বাকি, কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব আজ এক গভীর অনিশ্চয়তার মুখে। একদিকে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দলের চেয়ারপারসন খালেদা জিয়া জীবন সন্ধিক্ষণে দাঁড়িয়ে, অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আছেন বিদেশে, যার দেশে ফেরা এখনও অবারিত আর একক নিয়ন্ত্রণাধীন নয়। দৃশ্যত দেশের বৃহত্তম এই রাজনৈতিক দলটি এখন মুন্ডুহীন, কিন্তু দ্য শো মাস্ট গো অন। প্রশ্ন হলো, কে চালাবে এই শো? নাকি দেশি বিদেশি মাইনাস মাইনাস খেলায় অস্তিত্ব সংকটে পড়বে বিএনপি? বিএনপির এই কঠিন সময়ে বিকল্প নেতৃত্ব নিয়ে বেশ কানাঘুষাও শুরু হয়েছে। কি সেই সব বিকল্প? প্রিয় দর্শক, এসব নিয়ে আজকের আয়োজন। চোখ রাখুন, নিশ্চয়ই চমক আছে। বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক রাজনীতির এক অপরিহার্য নাম। একজন সাধারণ গৃহবধূ থেকে রাজপথের আপোষহীন যোদ্ধা, যিনি এরশাদ ও শেখ হাসিনা বিরোধী আন্দোলনে কখনো পিছপা হননি। কিন্তু আজ তার জটিল শারীরিক অবস্থা দলের জন্য সবচাইতে বড় অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছে। সুস্থ ও সক্রিয় খালেদা জিয়া মাঠে থাকলে বিএনপি ইতিবাচক ঝড় তুলতে পারত, কিন্তু তার অনুপস্থিতিতে বর্তমান অনুকূলে রাজনৈতিক হাওয়াকে কাজে লাগানো কঠিন। এমনকি দেশি বিদেশি কূটনীতিক তৎপরতা, নিজ দলের রেডিক্যাল অংশকে নিয়ন্ত্রণ এবং জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে তারেক রহমানের সম্পর্ক ঠিক রাখার প্রধান নিয়ামক ছিলেন একমাত্র খালেদা জিয়াই। তিনি বিএনপির ঐক্যের প্রতীক। তার অনুপস্থিতিতে ইসলামপন্থীদের সাথে দূরত্ব বাড়তে পারে, যা নির্বাচনের আগে বড় একটা ধাক্কা নিশ্চিত, এটা বলাই যায়। তারেক রহমানের রহস্যময় প্রবাস জীবন, অবারিত নিয়ন্ত্রণ কার হাতে? মায়ের এই সাংঘাতিক অসুস্থতার সময়ও তারেক রহমানের দেশে না ফেরা জন্ম দিয়েছে তীব্র বিতর্কের। মায়ের প্রতি কর্তব্যপরায়ণতা নিয়েও উঠেছে প্রশ্ন। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেই স্বীকার করেছেন, দেশে ফেরার বিষয়টি তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগের মধ্যে নেই, অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। তারেক রহমানের এই বক্তব্য বেশ স্পষ্ট। মানুষ জানতে চাইছে, তার স্বদেশ প্রত্যাবর্তনের অপার নিয়ন্ত্রক কারা? কার হাতে এই নাটাই? তারা কি দেশীয় নাকি বিদেশি শক্তি? সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তারেক রহমানের ফেরার পথে কোনো ধরনের বাধা নেই, এমনকি ট্রাভেল পাস বা স্পেশাল প্রোটোকল দিতেও সরকার রাজি। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোও এরই মধ্যে নিষ্পত্তি হয়েছে। নির্বাচন সামনে রেখে তার দেশে না ফেরা তাকে রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ করছে। তার এই অদৃশ্য কারণ জনমনে প্রশ্ন তৈরি করছে। এই রাজনৈতিক সীমাবদ্ধতা নিয়ে দল ও দেশ পরিচালনার ভবিষ্যৎ কতটা ঝুঁকিমুক্ত হবে? বাজারে 4টি গুঞ্জন আছে। বিকল্প নেতৃত্বের কানাঘুষা এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে। এই শূন্যতার সুযোগেই বিএনপির অভ্যন্তরে এবং বাইরে 4টি শক্তিশালী গুঞ্জন তৈরি হয়েছে। দলের হাল ধরতে বিকল্প নেতৃত্ব প্রস্তুত হচ্ছে বলে এখন শোনা যাচ্ছে। প্রথমত, তারেক রহমান অপরিবর্তনীয়। দলের প্রধান হিসেবে তারেক রহমানই থাকবেন, কোনো বিকল্প নেই তাতে। দ্বিতীয়ত, খালেদা জিয়ার প্রত্যাবর্তন। তিনি সুস্থ হয়ে যদি ফিরেন, দলের ভার তারই হাতে মানায়, তবে সুস্থতা নিয়ে এখন সংশয় কাটছে না। তৃতীয়ত, জাইমা রহমানই ফ্যাক্টর। তারেক রহমান সম্ভবত তার মেয়ে জাইমা রহমানকে সামনের দিকে ঠেলে দিচ্ছেন, তাকে দলের দায়িত্ব দিতে প্রস্তুত করা হচ্ছে। চতুর্থত, সালাউদ্দিন আহমেদ সারপ্রাইজ। গুঞ্জন বলছে, তারেক রহমান ফিরতে না পারলে দলের হাল ধরতে দেখা যেতে পারে সালাউদ্দিন আহমেদকে। বলা হচ্ছে, তিনি বিএনপি সরকার গঠন হলে প্রধানমন্ত্রীও হতে পারেন এবং পরে সময় বুঝে তারেক রহমান হাল ধরবেন। সালাউদ্দিন আহমেদও সম্প্রতি তারেক জিয়ার দ্রুত ফেরার কথা বলেছেন। সমাধান না হলে গভীর সংকট তৈরি হবে রাজনীতিতে। মাইনাস ফর্মুলার গুঞ্জন সত্য হয়ে উঠতে পারে যদি না এই পরিস্থিতির দ্রুত সমাধান হয়। বেগম জিয়ার শারীরিক অবস্থা এবং তারেক রহমানের দেশে ফেরার
অবারিত নিয়ন্ত্রণ কার হাতে? এই দুটি প্রশ্নের মীমাংসা না হলে বিএনপির অস্তিত্বের সংকট কেবল গভীরই হবে না, তারেক রহমানকে যত দ্রুত সম্ভব এর সম্পূর্ণ ব্যাখ্যা দিয়ে এই প্রশ্নের নিষ্পত্তি করতে হবে, যা তার এবং দলের ভবিষ্যতের জন্য মঙ্গল হবে। প্রিয় দর্শক, অসমর্থিত সূত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ঝড় উঠেছে তারেক জিয়া ঢাকার পথে রওনা হয়েছেন। এটি আসলে গুঞ্জন নাকি সত্য, সেটা আগামী কয়েকদিনই বলে দেবে। বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত জানতে চাই আমরা, নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।